কোটা সংস্কার আন্দোলন ও কারফিউয়ের কারণে টাঙ্গাইলে ব্যবসা বাণিজ্যে অন্তত ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিনিয়োগকারীদের চাওয়া দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। আব্দুল্লাল নোমানের প্রতিবেদনে জানাচ্ছেন সুরাইয়া আক্তার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের মতো টাঙ্গাইলেও স্থবির হয়ে পড়ে। প্রায় ৬ দিন পর একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জনজীবন। চালু হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, খুলছে বিপণী বিতানগুলো। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি মানুষের। শপিং মল, দোকানপাটে ক্রেতা সমাগম খুবই কম। অন্যদিকে সামাজিক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে অনলাইন ব্যবসা। জনসাধারণ মার্কেটের দিকে আসতে পারে না, সেক্ষেত্রে আমাদের বিজনেস পারফরমেন্স খুবই লো। এখন শিথিল হওয়ার পরে আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো এখনো ফেরেনি। 3 দিন দোকান করছি, একদিন পেয়েছি 180 টাকা, একদিন পেয়েছি 100 টাকা। শিক্ষার্থীদের শাটডাউন এবং সরকারি পর্যায়ে কারফিউর কারণে টাঙ্গাইল জেলায় ব্যবসা বাণিজ্য ১,০০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলেছেন ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি। ইতিমধ্যেই বা ইতিপূর্বেই ১,০০০ কোটি টাকার ক্ষতি ছাড়িয়ে গেছে এবং সেই ক্ষতি কিন্তু এখনো চলমান। তা আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই দেশের সব পরিস্থিতি স্বাভাবিক হবে। ব্যবসায় বাণিজ্যের অবস্থা আবার আগের মতো স্বাভাবিক হবে আশা স্থানীয় ব্যবসায়ীদের। সুরাইয়া আক্তার, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।